প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র আরও উত্তর দিকে অগ্রসর হয়ে 1-2 ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম করে সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি পরবর্তী 5 থেকে 7 ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে। মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, 9,000 যে আশ্রয় কেন্দ্র আছে তা উপকূলের মানুষের জন্য যথেষ্ট। একদিন আগে আশ্রয় কেন্দ্রে খাবার পৌঁছে গেছে। এখন যে জলোচ্ছ্বাস যেটা হয়েছে এটা আরও কিছুটা ওই সময় বাড়ার সম্ভাবনা আছে এবং এখন তো 100 থেকে 110 থেকে 120 কিলোমিটার যে আমরা আবহাওয়ার সেটা তো বর্তমানে চলতেছে এবং মূল অংশটা 1 থেকে 2 ঘন্টা যখন অতিক্রম করবে তখন ওই সময় যদি জোয়ার থাকে তাহলে জলোচ্ছ্বাসটা আবার বাড়ার সম্ভাবনা আছে এবং বাতাসটাও আর একটু